কিভাবে চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। বহু শতাব্দী আগের এক অন্ধকার নিঝুম রাত, পেঁচা ডেকে চলেছে, নিস্তব্ধতাকে চমকে দিয়ে খসখস খসখস করে কে যেন লিখে চলেছে এক রহস্যময় বিরাট বই। সূর্য ওঠার আগেই সেটা শেষ করে ফেলতে হবে, না হয় থাকবে না প্রাণ পাখি কে এসে। নাম শোনা যায় সাজাপ্রাপ্ত এক সন্ন্যাসীর, কিন্তু বহু মানুষই একমত এই বই লেখা কোনো মাটির তৈরি মানুষের কাজ নয়। এই বই লিখেছে স্বয়ং শয়তান। তার সবচেয়ে বড় প্রমাণ, বইয়ের ভিতরে লুসিফার নিজেই নাকি এঁকে গিয়েছে আত্মপ্রতিকৃতি, যা দেখলে আজও শিউরে ওঠে মানুষ। ইতিহাসের অনন্য বিস্ময় কোডেক্স গিগাস। আকৃতি নানা হাত ঘুরে আজ সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে 310 পাতার ডেভিস বাইবেল তথা শয়তানের বাইবেল। 3 ফুটের বইটির ওজন 75 কেজি। এটি দৈর্ঘ্য 37 ইঞ্চি, প্রস্থ 20 ইঞ্চি, পুরুত্ব 8.70 ইঞ্চি। এটি জ্ঞাত মধ্যযুগীয় পাণ্ডুলিপিগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম। লেখার ইতিহাস ত্রয়োদশ শতকের একেবারে শেষ দিকে 1295 সালে বোহেমিয়ার এক খ্রিস্টীয় মঠে এই বইটি লেখা হয়। তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে। নদী হলো সাগর, সাগর হলো মরুভূমি। পৃথিবী মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলোর ঝলমল আধুনিক যুগের ভিতর। তবুও কোডেক্স গিগাসের রহস্যভেদ হয়নি, বরং যত সময় এগিয়েছে ততই যেন রহস্যের দেওয়াল শক্ত হয়েছে। সেই সাজাপ্রাপ্ত সন্ন্যাসীর নাম হারমান দ্য রিক্লুস। তিনি বোহেমিয়ার বেনেডিক্ট ফোর্ডলাইজাইসের আশ্রমের একজন সন্ন্যাসী ছিলেন। তিনি আশ্রমের অন্য সাধুদের সাথে পরম পিতার নাম জপ করে জীবন কাটাচ্ছিলেন। প্রতিজ্ঞা ভঙ্গ করার ফলে তাকে শাস্তি হিসেবে জীবিত দেওয়ালে গেঁথে রাখতে বলা হয়। এই কঠোর শাস্তি থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি গ্রহণ করেন যে তিনি এক রাতের মাঝে একটি বই তৈরি করবেন, যা তার আশ্রমের নাম চিরকালের জন্য সুখ্যাতি করবে, যেখানে মানুষের সমস্ত জ্ঞান থাকবে। হারম্যানকে দেওয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরণ, খচ্চরের চামড়া আর কালি। এক সন্ধ্যায় লিখতে বসেন হারম্যান। তিনি মাঝরাত পর্যন্ত এসে দেখতে পান মাত্র অর্ধেক পাতা লিখতে পেরেছেন। হতাশায় হারম্যান ওই মাঝরাতে নিজের রক্ত দিয়ে শয়তানকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি শয়তানের কাছে এই বলে সাহায্য কামনা করেন যে শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তিনি তার আত্মা শয়তানকে সঁপে দিবেন। হারম্যানের ডাকে সাড়া দেয় শয়তান, সশরীরে হাজির হয় শয়তান। শুরু হয় কোডেক্স গিগাস লেখা। ভোরের আগেই লেখা শেষ হয়ে যায় এই বিশাল বইটির। নিজেকে প্রমাণ দেবার জন্য নিজ হাতে শয়তান তার ছবি বইটির 290 নম্বর পৃষ্ঠায় এঁকে রেখে যায়। সত্য অথবা মিথ্যা। এক রাতে লেখার কথা যদি মিথ্যেও হয়, তাহলে এমন অতিকায় এক পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে 5 বছর লেগে যাবে যদি কেউ সারাদিন সারা রাত ধরেও লিখে যায়। একটা হিসেব বলছে দৈনিক ঘন্টা 3 ধরে কাজ করলে লেগে যাবে 25 বছর। এই কথা ভাবতে বসলে ঘোর অবিশ্বাসীও থমকে যান। মধ্যযুগের এক রহস্যময় রাত ঘিরে লুসিফারের প্রত্যাবর্তনের মিথ ক্রমেই জেগে বসতে থাকে। তার সর্বাঙ্গে জড়িয়ে যায় শয়তানের বাইবেল তকমা। ক্রমশ জোরালো হয় মিথ, কোনো মানুষ নয়, এই বইয়ে লিখেছিলেন লুসিফার। কি রয়েছে এই অতিকায় বইয়ে? 4th শতকে লেখা লাতিন বাইবেলের পুরোটাই রয়েছে তাতে। বইয়ের অর্ধেক অংশ জুড়ে রয়েছে সে বাইবেল। এরই পাশাপাশি রয়েছে ফ্লেভিয়াস জোসেফাসের লেখা ইহুদি যুদ্ধ ও ইহুদি পুরাতত্ত্ব, সেন্ট ইসিডরের লেখা বিশ্বকোষ ও কসমাস নামের এক বোহেমিয়ান সন্ন্যাসীর লেখা দ্য ক্রনিকলস অফ বোহেমিয়া।
এছাড়াও ভয়ঙ্কর রোগ থেকে জাদু বলে মুক্তি, কালো জাদুর মতো অতিপ্রাকৃত নানা বিষয় ছড়িয়ে রয়েছে বইয়ের পাতায় পাতায়। বাদ যায়নি ডাইনি চেনার কায়দা কানুন কিংবা চোর ধরার কৌশলও। কেবল টেক্সট নয়, রয়েছে নানান ছবি। শয়তানের ছবির কথা আগে বলা হয়েছে, পাশাপাশি রয়েছে স্বর্গ, পৃথিবী, পশু পাখির ছবিও। 19 ইঞ্চি দীর্ঘ এই ছবিতে শয়তান একেবারেই একা, নিম্নাংশের এক খণ্ড বস্ত্র ছাড়া বাকি শরীর নিরাবরণ। দলবলবিহীন একলা শয়তানের এই ছবি ঘিরেই সবচেয়ে বেশি রহস্য। রোমাঞ্চপ্রিয় মানুষেরা নতুন সহস্রাব্দের বুকে দাঁড়িয়েও কল্পনায় সেই অতি লৌকিক ছবি চাইলেই দেখতে পান চোখের সামনে আর শিহরিত হন।